শ্রীমতী দানেশী দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়াল আসি। এ কথা নাহি কি মনে? অজান্তে শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপর মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি চলি গেল ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতেছিল সে দীর্ঘ চিকু, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা করে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল বুঝ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ না। অস্তনদীর রশ্মি আধায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নীরব কাব্য কাহিনী।
শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজ কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিলা শ্রীপতি, লইয়া অর্ঘ ধারে হে পুরবাসিনী, সবে রাখি পর হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে কেহ ভাই পর, কেহ দেয় তারে গান। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ করে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিশাল, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো।